এই ভিডিওতে দেখাবো কিভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট করবেন। বাইন্যান্সের লিঙ্ক আমার ইউটিউব কমেন্টেও দেওয়া থাকবে। বাইন্যান্স মূলত একটি মানি এক্সচেঞ্জার, যার মাধ্যমে আপনি বিভিন্ন কয়েনকে ডলারে কনভার্ট করে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক এবং বিকাশ নগদে নিয়ে আসতে পারবেন। কীভাবে করবেন সেটাই আজকে দেখিয়ে দেবো। আজকে প্রথমে দেখাবো কীভাবে অ্যাকাউন্টটা করবেন। প্রথমে আপনি চলে আসবেন, লিঙ্কে ক্লিক করে সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করার পর আপনি আপনার ইমেল বা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। আমি ইমেল দিয়ে খুলে নিচ্ছি। আমার ইমেলটা আমি টাইপ করে নিই। যদি আমার পূর্বে অ্যাকাউন্ট করা ছিল, এটা আমি আবার আমার ছোটো ভাইকে অ্যাকাউন্টটা করে দিচ্ছি আর কি, আপনাদের সেই সুযোগ আপনাদের ভিডিও তৈরি করে দিচ্ছি। তারপর নেক্সট দিয়ে দেবেন ইমেল অ্যাকাউন্ট যেটাতে আপনি খুঁজে যাচ্ছেন ওইটা লিখে নেক্সট দিয়ে দেবেন। নেক্সট দেওয়ার পর আপনার ভেরিফিকেশন কোডটা সেন্ড করবে, আপনি ভেরিফিকেশন কোডটা দিয়ে নেক্সট করে দেবেন। আমি আর রেকর্ড করলাম না এটা। তারপর আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দেবেন। অবশ্যই 8টা ক্যারেক্টার হতে হবে এবং একটা নাম্বার থাকতে হবে আর একটা বড় হাতের অক্ষর থাকতে হবে। নিচে 3টাই গ্রিন হয়ে যাবে যদি আপনার আমি যেভাবে বলছি সেভাবে করেন। তারপর নেক্সট দিয়ে দিবেন, এখনও নেক্সট দিয়ে দিবেন। এটা রেফারেল আইডি, জাস্ট কিছুই না। এবার চলে আসছে বাইন্যান্সে, দেখেন এখন খুলে গেছে, এটা ওয়েবসাইট অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকেও লেনদেন করতে পারবেন বা আপনি অ্যাপসও কাজ করতে পারবেন। অ্যাপসটাও ডাউনলোড করার জন্য প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর সার্চ অপশানে আপনি বাইন্যান্স লিখে সার্চ করবেন। আমরা এখানে এখন ইনস্টল করে নেবেন। বাইন্যান্সে দেখতে পারতেছেন আমরা করতেছি। প্রথমে ইনস্টল করে নেব। হয়ে গেছে, ডাউনলোড করে ইনস্টল হয়ে যে এখানে চলে আসবে এরকম ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যদি এক্সপিরিয়েন্স ইউজার হন তাহলে এক্সপিরিয়েন্স ইউজার দিবেন, আদারওয়াইজ ক্রিপ্টো নোভাইস যেটা প্রথমে আছে ওইটা দিয়ে দিবেন। আমি তো নতুনই খুলতেছি যেহেতু আমার ছোটো ভাইয়ের জন্য, ওই জন্য প্রথমটাই দিয়ে দিচ্ছি। তারপর এখানে নিচে লগ ইন অপশানটা ক্লিক করবেন। যেহেতু আপনি আগেই অ্যাকাউন্ট করে রাখছেন, এখানে লগ ইন অপশানে ক্লিক করে আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন বা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেটা এখানে টাইপ করে দিবেন। আমি আমারটা টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করুন। তাদের তারপরে সমস্যার কারণে প্রথমে একটু হয়নি, আমি আবার চেষ্টা করতেছি। আবার ইমেল দিচ্ছি, আবার একই অবস্থা আছে। আবার এখানে আমি বের হয়ে আবার ঢুকছি, তখন লগ ইন অপশানে ক্লিক করবো। আবার আমি মোবাইল নাম্বার বা ইমেল আইডি যেটা দিয়ে করছি ওইটা দিব। একটু লোডিং নিচ্ছে আর কি, করবেন। চলে আসছে। এবার আমি যে পাসওয়ার্ডটা সেট করছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। যাদের এনআইডি কার্ড আছে তারা তো খুলতে পারবেন, যাদের এনআইডি কার্ড নেই তারা বললেন যে কীভাবে করবেন। আপনি আমার আব্বু আম্মুর এনআইডি কার্ড ইউজ করে খুলতে পারবেন, যদিও তাদের প্রয়োজন হবে, শুধু এনআইডি কার্ড থাকলে হবে না, তাদেরও ফেস ভেরিফিকেশন করতে হয় এখানে। আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এবার ইমেল ভেরিফিকেশনে তারা একটা কোড সেন্ড করতেছে আবারও, সেটা আপনি এসে এখানে পেস্ট করে দেবেন। আমি কপি করে পেস্ট করে দিচ্ছি, সাবমিট দিবেন। আমি স্টেপ বাই স্টেপ একদম A to Z সবই দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপর পাসওয়ার্ড অটোমেটিক ওরা নিয়ে নেবে। লগ ইন হয়ে গেছে আমাদের এখন লগ ইন। কিছুক্ষণ পর তারা অটোমেটিক বের হয়ে যাবেন, আমরা একটু অপেক্ষা করবেন। অটোমেটিক আর একটা নতুন ইন্টারফেস আসবে, এখানে আপনার জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। মানে আপনার এখন ভেরিফিকেশন করা লাগবে মূলত। কন্টিনিউ ক্লিক করবেন, অপেক্ষা করুন। আজকে একটু স্লো আসছে। এবার আপনার ন্যাশনালিটি আমি বাংলাদেশটাই সিলেক্ট করবো, যেহেতু আমরা বাংলাদেশটা সিলেক্ট করবেন। আর এখানে আপনার নিজের নামটা দিবেন, যে এমন নাম দিবেন যেটা আপনার এনআইডি কার্ডের সাথে এনআইডি কার্ডে আছে আর কি। এনআইডি কার্ডের নামটা দিবেন। যার এনআইডি কার্ড দিয়ে খুলতেছেন তার এনআইডি কার্ডের নামটা দিবেন আর তার বাবার নামটা দিবেন। আমি যেহেতু আমার ছোটো ভাই খুলতেছি তার এনআইডি কার্ড নেই, আমি আমার মোর নাম দিয়ে দিচ্ছি আর আমার নানা ভাইয়ের নামটা দিয়ে দিচ্ছি। আর এখানে প্রথমে বছর লিখবেন, তারপর মাস, তারপর দিন। আমি এখানে বছরের পুরোটা লিখি নেই,
প্রথমে বছর, তারপর মাস, তারপর দিন। এখানে হয়ে গেছে। এবার কন্টিনিউ দিন। কন্টিনিউ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি ন্যাশনাল আইডি আপলোড এটা দিয়ে দিবেন। যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়ে করতে পারবেন, ড্রাইভার লাইসেন্স দিয়ে করতে পারবেন। আমার যেহেতু পাসপোর্ট আছে, আইডি কার্ড আছে, আমি আইডি কার্ডটা দিব। যেহেতু আম্মুরটা দিয়ে খুলতেছি, আম্মুর এনআইডি কার্ড আছে, এনআইডিটা ক্লিক করব। তেমন জটিল না, আপনারা স্টেপ বাই স্টেপ, ভিডিওতে একটু স্লো যাচ্ছে, একটু স্পিড হচ্ছে, জন্য একটু আপনাদের বিরক্ত লাগতে পারে। এখানে টেক পিকচার উইথ ফোন ওইটা দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পর এবার আমি আমার যেটা এনআইডি কার্ড ওইটা স্ক্যান করে নিচ্ছি। ছবি তুলবেন, জাস্ট ছবি তুলবেন, একবার সামনের পার্ট, একবার পিছনের পার্ট, যদি তারা লিখে দিবে সামনের পিছনের পার্ট কোন সময় কোনটা তুলবেন। হয়ে গেছে, এবার কন্টিনিউ দিয়ে দিব। আমার এনআইডি কার্ড আপলোড দেওয়া শেষ। এবার চলে আসবে মূল সমস্যাটা, যেটাতে আমরা ফেস ভেরিফিকেশন করা লাগবে। এখানে কন্টিনিউ দিয়ে দিবেন, অনলি দিস ক্যামেরা অ্যাক্সেস দিয়ে দিবেন। তারপর চলে আসবে যার এনআইডি কার্ড আর স্ক্যান করা লাগবে তাকে আইনে একবার মুখ বন্ধ করার, ওর নিচে যেটাই দেখাচ্ছে ওইটা করতে হবে। একবার চোখ ব্লিঙ্ক কর, মানে চোখ বন্ধ করে খুলবেন, মুখ নাড়াবেন, মুখ খুলবেন, এরকম আর কি, মাথা নিচু করবেন কিছুক্ষণ, তারপর ওটা স্ক্যান করে দিবে, হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে। এবার ক্লোজ, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্ট খোলা। তাদের কিছুদিন তারা রিভিউ করবে, হচ্ছে সর্বোচ্চ 3-4 ঘন্টা বা 24 ঘন্টা পর রিভিউতে রাখতে পারে। তারপর আপনার অ্যাকাউন্টটা একদম অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি এখানে উপরে কর্নারে ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে তারা নতুন, যেহেতু এখানে সেটিংগুলো দেখিয়ে দিচ্ছে, এখানে Web3 অ্যাকাউন্ট, ওয়ালেট, ডিপোজিট এগুলো আছে। এখানে আপনি কর্নারে ক্লিক করবেন, যেখানে আমি রেড মার্ক করে দিচ্ছি এখানে ক্লিক করবেন। তারপর সেম এখানে যেখানে রেড মার্ক করেছি এখানে ক্লিক করে আপনি আপনার নামটা সেট আপ করতে পারবেন, এইসব আর কি। আর কীভাবে টাকা ট্রান্সফার করবেন বা বাংলাদেশি ব্যাংকে আনবেন বা নগদ বিকাশ আনবেন, এটা আমি পরবর্তী দেখিয়ে দিব। আপাতত অ্যাকাউন্টটা কীভাবে করতেছেন আপনারা যেহেতু নতুন, তারা ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করে নেন। তারপরেও কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও মেসেজ দিয়ে দিতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশন আছে।